একাদশ ভর্তির অনলাইন আবেদন করার নিয়ম আজকে আমরা জানাবো। কিভাবে টাকা পরিশোধ, অনলাইন আবেদন, ফলাফল নিশ্চয় সবগুলো বিষয় তোমাদেরকে একটু দেখিয়ে দিব, কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকে কনফিউজ আসলে হইতেছেটা কি। তুমি তোমার মোবাইল ফোন থেকে সবকিছু করতে পারবে, টেনশন করার কিছু নাই। আমরা শুরু করছি ভিডিওটা, দেখাবো তোমাদের কিভাবে অনলাইন আবেদন করবা এবং তোমাদের বিষয়গুলো এক্সপ্লেন করছি একটা একটা করে। অনলাইন আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে সব তথ্যগুলো দিলে তোমার অনলাইন আবেদন হয়ে যাবে। বাট সেই তথ্যগুলো কী এবং কীভাবে দিতে হবে তা নিয়ে মূলত সবচেয়ে বেশি সমস্যা। তো এখানে আমি প্রথমত তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। অনলাইন আবেদন করার আগে তোমাকে মূলত টাকা পরিশোধ করতে হবে, এবং ইতিমধ্যে তোমাদের ভর্তির নীতিমালায় প্রকাশিত হয়েছে যে তোমাদের অনলাইন আবেদন করতে 150 টাকা লাগবে। তো 150 টাকা সিম্পলভাবে তুমি তোমার মোবাইল অ্যাকাউন্ট দিয়েই, মানে বিকাশ, নগদ, যে কোনো অ্যাকাউন্ট থেকে তুমি নিজে দিতে পারবা, কাউকে লাগবে না। টাকা কীভাবে পরিশোধ করবে এটা নিয়ে আমাদের ভিডিও পাবে, সেটা তোমরা দেখো। জাস্ট টাকা পরিশোধ করবা। টাকা পরিশোধ করার পরে মূলত তোমাকে এই কাজগুলো করতে হবে। তো আমি গত বছর স্ক্রিনশট থেকে দেখাচ্ছি। এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরবর্তীতে তোমার সামনে ঠিক এরকম একটা ইনফরমেশন আসবে। তো এখানে রোল নম্বর, বোর্ডের নাম, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নম্বর, তুমি এই ইনফরমেশনগুলো এখানে সুন্দর করে বসাবা এবং ভেরিফিকেশন নাম্বারটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবা। করার পরবর্তীতে তুমি যদি টাকা পাঠাও তাহলে তোমাকে ঠিক এইরকমভাবে তোমার ইনফরমেশনগুলো দেখাবে। যেমন এই যে তোমার রোল নম্বর, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার জিপিএ তোমাকে দেখাবে। কিন্তু তুমি যদি টাকা না পাঠাও তাহলে কিন্তু সেই ইনফরমেশনটা আসবে না, এবং তোমাকে কি বলবে জানো? তোমাকে বলবে যে আপনি দয়া করে অর্থ পরিশোধ করুন বা ভর্তি ফি পরিশোধ করুন। তো এই ইনফরমেশনটা কিন্তু তোমাকে দেখাবে, এই ইনফরমেশনটা দেখাবে না। তো অবশ্যই তোমাদেরকে আগে টাকা পাঠাতে হবে, তারপর আবেদনের প্রসেসটা শুরু করতে হবে। অনেকে বলে যে না, আমরা তো সবসময় জন্য আগে আবেদন করতাম তারপর টাকা দিতাম, কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। আগে তোমাকে টাকা দিতে হবে, তারপরে অটোমেটিক্যালি টাকাটা কীভাবে দিবা সেটা তোমার এই যে রোল নাম্বার আছে না, এই রোল নাম্বারটা তুমি দিবা, তোমার নামটা অটোমেটিক্যালি বিকাশই দেখাবে, সেখান থেকে তুমি জাস্ট টাকাটা পরিশোধ করে দিবা, তাহলে বাকিটা হয়ে যাবে। জাস্ট এইটুকুই কাজ, আর কিচ্ছু না, বুঝছো? আর কিচ্ছু না। দেন আমি তোমাদেরকে বলি অনলাইন আবেদন করার নিয়ম নিয়ে বলি। তুমি যখন এই পর্যায়ে চলে আসবা, মানে কি করছো, তুমি এখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, পাসিংয়ের সব কিছু দেওয়ার পরে ভেরিফিকেশন নম্বর দেওয়ার পরে তোমাকে এই জায়গায় নিয়ে আসবে। তো তুমি এই জায়গায় শিওর হবা যে এটা তুমি কিনা। তুমি যদি হও তাহলে কিন্তু ওকে, দেন আমি সামনে যাইতে পারি। এই জায়গায় তোমার কোনো কাজ নাই। এর পরবর্তীতে একটু নিচে আসবা, নিচের দিকে আসার পরে তুমি এইরকম একটা ফর্ম পাবা, যে ফর্মে লেখা থাকবে তোমার মোবাইল নাম্বার এবং তোমার এনআইডি কার্ড, তোমার বাবার এবং মায়ের ফোন নাম্বার লাগবে। আমি আবার বলতেছি, এটা ফোন নাম্বারটা দিতে হবে, কারণ এই ফোন নাম্বারে কিন্তু তোমার SMS যাবে, সিকিউরিটি কোড যাবে। ওই সিকিউরিটি কোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে তুমি সুন্দর করে তোমার নিজের নাম্বার বা বাবা মায়ের কারো একজনের নাম্বার একবার লিখবা, এবং এখানে রিটাইপ মোবাইল নাম্বারে আরও একবার লিখবা, দুইবার লিখবা তোমার ফোন নাম্বারটা, কেমন? এবার এনআইডি নং, এখানে গার্জিয়ানের অপশনাল, তুমি চাইলে এনআইডি কার্ড নম্বর দিতেও পারো, নাও দিতে পারো। যদি এনআইডি কার্ড নেও সেক্ষেত্রে তুমি তার গার্ডিয়ানের নামটা সিলেক্ট করে দিবা, বা এখানে তুমি সিলেক্ট করে দিবা যে তোমার গার্ডিয়ান কে, বাবা না মা, এই জিনিসটা সিলেক্ট করে দিবা। জাস্ট আবারও বলতেছি, রোল নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে দিবা, আর এখানে তোমার গার্ডিয়ান এনআইডি কার্ড, এবং এখানে এনআইডি কার্ড অপশনাল, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। এরপর তোমার রিলেশনশিপ উইথ, এখানে তুমি তোমার সুন্দর করে যে কে তোমার গার্ডিয়ান সেটা সিলেক্ট করবা, ফাদার, মাদার বা আদার্স, তুমি ফাদার সিলেক্ট করে দিবা, যেটা সিলেক্ট করে দিবা। এইটুকুই তোমার কাজ এই ধাপে, ঠিক আছে? সেকেন্ড যে ধাপ, এরপরে তুমি যখন এখানে নেক্সট, এখানে একটা বাটন আছে নেক্সট, সেটা তুমি ক্লিক করার পরবর্তীতে তোমার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, যেখানে পুরো দেখতে পাচ্ছ কলেজ লিস্ট, এখানে দেখতেছি SL, এখানে কলেজ নেম, এখানে EIN নাম্বার, শিফট, ভার্সন, গ্রুপ, SQ, EQ, প্রায়োরিটি এবং ডিলেট, এগুলো আসবে। তো এগুলোতে তোমার কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে এখানে তুমি এখানে তোমার বোর্ড আসবে, তুমি বোর্ডে গিয়ে জেনারেল সিলেক্ট করবা, ডিস্ট্রিক্টে গিয়ে তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, থানায় গিয়ে থানা সিলেক্ট করবা। ধরুন আমি বোর্ড দিলাম ঢাকা, জেনারেল বোর্ড দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম ঢাকা, থানা দিলাম ঢাকা মহানগর, তারপরে হচ্ছে তোমার আমি কলেজ দিলাম ঢাকা কলেজ। এখানে গিয়ে আমি ঢাকা, এখানে যখন আমি সিলেক্ট করবো ঢাকা মহানগর সিলেক্ট করবো বা ধানমন্ডি সিলেক্ট করবো, তখন ধানমন্ডির সব কলেজ এখানে চলে আসবে। তখন আমি সেটা সিলেক্ট করবো করে খালি আসন, এই বাটনে আমি ক্লিক করলে এই কলেজে যতগুলো খালি আসন আছে সেগুলো আমি দেখতে পারবো, কত খালি আসন সেটা আমি দেখতে পাবো। দেখার পরবর্তীতে এখানে শিফট, ভার্সন, গ্রুপ এগুলো আমি সিলেক্ট করবো। যে আমি সায়েন্সের হই তাহলে আমি গিয়ে সায়েন্সে সিলেক্ট করবো। এইভাবেই কাজ, এভাবে করে করে তোমাকে 10টা কলেজ সিলেক্ট করতে হবে। দেখো তোমাকে আমি এখানে এক্সাম্পল দেখাই। আমি লাস্টে এই যে কক্সবাজার ডিসি কলেজ সিলেক্ট করছি, তো আমি এখানে জেনারেল সিলেক্ট করছি, ডিস্ট্রিক্ট ডিসি কক্সবাজার, থানা ডিসি কক্সবাজার সদর, এবং সদর দেওয়ার পরে কক্সবাজারের সব কলেজগুলো এখানে চলে আসছে। সেখান থেকে আমি যে কক্সবাজার ডিসি কলেজটাকে সিলেক্ট করেছি। খালি আসনে গিয়ে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখলাম যে আমি এখানে শুধুমাত্র ছেলেরা মেয়েরা পড়তে পারবে, এবং এখানে সায়েন্স এবং কমার্সের রয়েছে, এখানে আর্টসের কোনো আসন নাই। তখন আমি সায়েন্স এবং কমার্স থেকে কমার্সকে সিলেক্ট করেছি। দেখতে পাচ্ছি আমার বিজনেস স্টাডিজ আমি সিলেক্ট করেছি 10 নম্বরটা, এবং এখানে আমি ডে শিফট দিয়েছি,
বাংলা দিয়েছি, গ্রুপ দিয়েছি বিজনেস স্টাডিজ, এবং এখানে তোমার যে স্পেশাল কোটা, অর্থাৎ তোমার কোনো স্পেশাল কোটা আছে কিনা, তোমার কেউ আইনি কী বলে, তোমার কেউ হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো কোটা, শিক্ষা মন্ত্রণালয়ের কোটার নাম হচ্ছে এডুকেশন কোটা, সেটা যদি তোমার কেউ না থাকে, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী না হও, তাহলে নো দিবা। আবার স্পেশাল কোটাটা ঠিক হচ্ছে ওইটা যে তোমাদের বাবা মা কেউ মানে সেনাবাহিনী বা নৌবাহিনীতে এইরকম স্পেশাল সিকিউ কোটা পাচ্ছে কিনা, যেটা মূলত সেনাবাহিনী নৌবাহিনী তাদের জন্য বরাদ্দ থাকে। তো ওই যে ওই স্পেশাল ব্রাঞ্চের জন্য তাদের জন্য কোনো কোটা থাকলে তুমি দিবা ইয়েস দিলে কিন্তু তোমাকে ডকুমেন্টগুলো দেখাতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো নো দিয়েছি, নো মানে এনে দেখাচ্ছে। যদি তুমি ইয়েস দাও তাহলে কিন্তু সবগুলো ইয়েস দেখাবে, ঠিক আছে। আবার তুমি যদি মুক্তিযোদ্ধা কোটার স্টুডেন্ট হও তাহলে তোমার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কোটা নির্বাচন, এখানে বলতেছে মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা, তা তোমার এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে, বুঝছো। তো এরকমভাবে সব ইনফরমেশনগুলো দেওয়ার পরবর্তীতে তুমি এরকমভাবে দেখে নিবা। তো একটা একটা করে আমরা যে দেখতে পাচ্ছ খালি আসুন, এখান থেকে একটা একটা করে আমরা যুক্ত করেছি। এখানে এই যে অ্যাট দিস কলেজে ক্লিক করেছি, এখানে যুক্ত হয়ে গেছে। এভাবে একটা একটা করে কলেজ তুমি যুক্ত করেছি আমি, করে করে 10টা হয়েছে। তুমি চাইলে 5টা করতে পারবা, চাইলে 10টাও করতে পারবা, অর্থাৎ সর্বনিম্ন 5টা তোমাকে করতেই হবে, আর সর্বোচ্চ 10টা তুমি করতে পারবা। তো এরকমভাবে সুন্দর করে তুমি করে করে সেগুলো সাবমিট করে তুমি দেখতে পারবে। এবং এখানে যে প্রায়োরিটি তালিকাটা দেখতে পাচ্ছ এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি কোনো কিছুই করতে পারবে না, সেগুলো অটোমেটিক্যালি বসবে। কিন্তু এই যে প্রায়োরিটি তালিকা আছে না, 1 2 3 4 5 6, এইটা ইম্পর্টেন্ট। তুমি কোন কলেজটাকে 1 নম্বরে রাখছো সে কিন্তু তোমাকে নেওয়ার এখতিয়ার বা ক্ষমতা বেশি রাখবে, বা সেই তার কাছে প্রথম তোমার অ্যাপ্লিকেশনটা যাবে। যেমন আমি এখানে রেখেছি তেজগাঁও কলেজ, তো সবার আগে যাবে এটা কার কাছে, তেজগাঁও কলেজের কাছে। তেজগাঁও কলেজ যদি আমাকে নিয়ে নেয় তাহলে বাকি 9 জনের কাছে আমারটা যাবে না। যদি তেজগাঁও কলেজ আমাকে না নেয় তাহলে বাকি 2 নম্বরের কাছে যাবে। 2 নম্বর যদি আমাকে নিয়ে নেয় তাহলে বাকি এই যে পরের 8 জনের কাছে আমারটা যাবে না। কিন্তু 2 নম্বর যদি না নেয় তাহলে যাবে 3 নম্বরের কাছে। 3 নম্বর যদি না নেয় তাহলে যাবে 4 নম্বরের কাছে। 4 নম্বর যদি না নেয় তাহলে যাবে 5 নম্বরের কাছে। 5 নম্বর যদি না নেয় তাহলে যাবে 6 নম্বরের কাছে। 6 নম্বর যদি আমাকে নিয়ে নেয় বাকি 7 জনের কাছে কিন্তু এই যে বাকি 4 জন আছে তাদের কাছে কিন্তু যাবে না। ঠিক এরকমভাবে তোমাকে তারা সিলেকশন করবে। তাই তুমি কাকে 1 নম্বরে রাখছো, কাকে 2-এ রাখছো, কাকে 3 রাখছো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, কেমন। তো এই জিনিসগুলো রয়েছে, এভাবে তোমরা মোটামুটি কায়দায় বুঝবা যে কীভাবে আবেদন করতে হয়। আবেদন করার পরবর্তীতে এভাবে করার পরবর্তীতে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরবর্তীতে তোমাকে আবেদন সম্পন্ন হয়ে যাবে। আবেদন এরপর তুমি প্রিভিউ করলে তুমি এরকম একটা পিডিএফ পাবা যে তুমি কীভাবে আবেদন করছো। তোমার এনআইডি নাম্বার তো দেওয়া নাই, রোল নম্বর, তোমার এখানে নাম, এবং তোমার যদি কোনো কোটা থাকে, তাহলে যদি কোটা না থাকে, যেমন ও এফকিউ কোটায় আবেদন করেছিল, ফ্রিডম ফাইটার কোটায়, মুক্তিযোদ্ধা কোটায়, তাই ওর এফকিউ দেখাচ্ছে। বাট তুমি যদি না দাও তাহলে এখানে দেখাবে নো, এবং এখানে সব ইনফরমেশনগুলো তোমার এখানে দেখাবে। দেখানোর পরে তুমি কোন কোটা কখন কি অ্যাপ্লাই করছো সেগুলো সব দেখাবে, এবং সেভাবে আবেদন কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এটুকুই কাজ। এবং এর পরবর্তীতে তোমাদের যদি যখন রেজাল্ট প্রকাশ করবে তখন তোমরা ঠিক এরকমভাবে দেখতে পারবে যে অভিনন্দন, আপনি নিচে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তো যখন তোমাদের ফলাফল দিবে তখন তোমরা ঠিক আবার এই ওয়েবসাইটে আর সেখানে অ্যাপ্লাই নাও বাটনেটা চলে যাবে। এখানে চলে আসবে কি তোমাদের রেজাল্ট দেখার অপশন, সেখানে তোমরা রোল নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, তাহলেই তোমার নামটা সহ তুমি কোনো কলেজ পেলে ঠিক এরকমভাবে দেখাবে। এরকম পেলে তোমাকে দেখাবে যে অভিনন্দন, আপনি নিচে কলেজের জন্য মনোনীত হয়েছে। তো এরকমভাবে তোমরা অনলাইন আবেদন করবে এবং ফলাফলটা দেখবা। সবার শেষে নিশ্চয় যদি তুমি এই কলেজে চান্স পেয়ে যাও এবং তুমি যদি এই কলেজে ভর্তি হওয়ার জন্য মানে বলো যে আমি এখানে ভর্তি হবো, তাহলে এই যে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে শিক্ষার্থী নিশ্চয়ন করার জন্য এই যে 335 টাকা পাঠাতে হবে, যেটা গত বছরে ছিল, এই বছরে 335। এই টাকাটা তোমরা বোর্ডকে পাঠিয়ে দিবা, যেভাবে তোমরা ওই যে প্রথমবার যখন টাকা দিছিলে না, টাকা পরিশোধ করছিলে না, ওই টাকা পরিশোধের সময় ওই রকমের সেম কায়দায় তুমি রোল নম্বর দিলে তোমার কাছে দেখাবে 335 টাকা, তুমি সেটা দিলে তোমার নিশ্চয়ন করে ফেলবা। তাহলে তুমি অনলাইন আবেদন করে যে কলেজে ফলাফল পেয়েছো সে কলেজে নিশ্চয়ন করলে তোমার আর ভর্তি নিয়ে টেনশন নাই। আশা করি তোমরা বুঝছো যে কীভাবে কী করতে হয়। এটা সিম্পল ক্যালকুলেশন, বাট যখন আবেদন শুরু হবে একদম অরিজিনালি, তখন আমরা তোমাদেরকে পুরো বিষয়টা ভিডিও করে একদম দেখিয়ে দিব যে কীভাবে আবেদন তোমরা করবা। এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আশা করি বুঝছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।